হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যে ক্লাসটা করব সেটা আম, এই ক্লার্কশিপ আপকামিং এক্সামিনেশনকে ফলো করে রিপোর্ট এবং ইন্ডেক্স টোটাল 1 ইয়ারের যাবতীয় যা ইন্ডেক্স এবং রিপিটগুলো যেগুলো দিয়ে তোমরা 1 নম্বর এখান থেকে কোশ্চেন পাবেই। 1 ইয়ার টোটাল 1 ইয়ারের টোটালি কমপ্লেক্স, মানে এটা আমরা কম্পাইলেশন করছি একটা ভিডিওর মাধ্যমে। টোটাল জিনিসটা তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া অন্যান্য টপিকগুলো নিয়ে আমাদের যেমন হয়েছে, যেমন প্রথম আমরা সায়েন্স অ্যান্ড টেক করেছি, সাবমিটস করেছি, অ্যাওয়ার্ডস করেছি। অ্যাওয়ার্ডের অনলি স্পোর্টসটা এখনও বাদ আছে, কারণ স্পোর্টসটা আজকেরই আপলোড করব। তো এগুলো মোটামুটি এখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে যাই কোশ্চেন আসুক না কেন কমন তোমরা পাবেই। তো সুতরাং যদি ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো দেখার চেষ্টা করো। তাহলে চলো ভিডিওটা শুরু করি আমরা। প্রথম প্রথমটা চলে আসছে। প্রথম বলা হয় ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024, যেটা আইএমডি করে থাকে। তো সেখানে সুইজারল্যান্ড টপ করছে আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 58 হয়ে গেল। তারপরে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে দেখা যাচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। এটা করে থাকে জার্মানের একটা ইনস্টিটিউশন করে থাকে, যেখানে বেলারুস টপ করছে। ইন্ডিয়ার র্যাঙ্ক 105 আউট অফ 110টা। আগে ছিল 111টা, ছিল আগে 111 ছিল 2023-এ, এবছর হয়েছে 105। সব থেকে ইম্পর্টেন্টগুলোর পাশে আমি স্টার মার্কস দিয়ে রাখবো। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স করে থাকে WIPO, যেখানে সুইজারল্যান্ড টপ করছে। ইন্ডিয়ার র্যাঙ্ক 39, আগে ছিল 40, আগের বছর 2023 সালে ছিল। তারপরে চলে আসছে এশিয়া পাওয়ার ইন্ডেক্সের ক্ষেত্রে ইউনাইটেড স্টেট স্টপ করছে, যেখানে ইন্ডিয়া থার্ডে আছে। এবং তারপরে চলে আসছে হেনলি পাসপোর্ট, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। হেনলি পাসপোর্টে সিঙ্গাপুর টপ করছে, যেখানে ইন্ডিয়া আছে 82 আর 2023-এ ছিল 80। এটা আসবেই, এটা আসার চান্স সব থেকে বেশি, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। তাহলে পাসপোর্ট ইন্ডেক্সে আগে ছিল 82, আগে ছিল 80, এবছর হয়েছে 82, টপে আছে সিঙ্গাপুর। তারপর চলে আসছে AI রেডিনেস ইন্ডেক্স 2024, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড করে থাকে, IMF করে থাকে, যেখানে সিঙ্গাপুর টপ করছে, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 72। তো গ্লোবাল লাইভ অ্যাবিলিটি ইন্ডেক্স, সেখানে ইকোনমিক ইন্টেলিজেন্স করে থাকে, টপ করছে ভিয়েনা, ইন্ডিয়ার এখানে র্যাঙ্ক নেই। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম করে থাকে, WEF করে থাকে, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক 63, আগে ছিল 67। ওকে। গ্লোবাল জেন্ডার গ্যাপ, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট গ্লোবাল জেন্ডার গ্যাপ, সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম করে থাকে। এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে দুটো আছে, এই দুটো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনার্জি ট্রানজিশন আর গ্লোবাল জেন্ডার গ্যাপ, যেখানে আইসল্যান্ড টপ করছে, ইন্ডিয়া র্যাঙ্ক 129। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ইন্ডিয়া টপ করছে এস্তোনিয়া, ইন্ডিয়া র্যাঙ্ক 176 আউট অফ 180 কান্ট্রির মধ্যে। কী অবস্থা! গ্লোবাল পিস ইন্ডেক্স এটা করে থাকে ইনস্টিটিউট অফ দ্য ইকোনমিক অ্যান্ড পিস, যেখানে আইসল্যান্ড টপ করছে, ইন্ডিয়া র্যাঙ্ক 116, আগের বছর ছিল 126, এই ধরনের অনেক ইম্প্রুভ করেছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম করে থাকে, সেখানে ইউনাইটেড স্টেটস টপ করছে, ইন্ডিয়া করছে 39 র্যাঙ্ক 119টা দেশের মধ্যে, আগে ছিল 54, 2021-এ এসেছিলো, তারপরে এই এলো। সাইবার ক্রাইমে না, তার আগে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, ওয়ান অফ দ্য মোস্ট। তাহলে ওয়ান অফ দ্য মোস্টের মধ্যে পড়ে যাচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, জেন্ডার গ্যাপ, লাইভ অ্যাবিলিটি, হেনলি পাসপোর্ট, গ্লোবাল পিস, এটা। তাহলে গ্লোবাল পিস 116, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের ক্ষেত্রে এটা করে থাকে ফ্রান্সের একটা কোম্পানি, সেটা এই ফ্রান্সের একটা সংস্থা, রিপোর্ট উইদাউট বর্ডার্স, যেখানে টপ করছে নরওয়ে, ইন্ডিয়া র্যাঙ্ক 159, আগে ছিল, স্কোরটা দেয়নি। সাইবার ক্রাইম ইন্ডেক্সের ক্ষেত্রে রাশিয়া টপে আছে, ইন্ডিয়া র্যাঙ্ক 10-এ 100টা দেশের মধ্যে। গ্লোবাল ইউনিকর্ন, এটা করে থাকে হুডুন প্রকাশ করে, এবং সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক থার্ড, টপে আছে USA। ওকে। হিউম্যান ডেভেলপমেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট, HDI UNDP করে থাকে, যেখানে সুইজারল্যান্ড টপ করছে, ইন্ডিয়া 134, খুবই বাজে র্যাঙ্ক। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2024, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক 126, আগে ছিল কত? 126, 2023-এও ছিল 126। জেন্ডার ইনইকোয়ালিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 108, আগে ছিল, জানি না, এটা ফিনল্যান্ড টপ করছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে 2024-এ গ্লোবাল ইনোভেশনের ক্ষেত্রে আমেরিকা টপ করছে, ইন্ডিয়া র্যাঙ্ক 42, আগেও ছিল 42। করাপশন পারসেপশন ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত? 93, টপ করছে ডেনমার্ক। এবং এটা UNDP করে থাকে, জেন্ডার ইনইকুয়ালিটি, আর এটা SDCN করে থাকে।
এই হ্যাপিনেস, জেন্ডার ইনইকুয়ালিটি, ইন্টেলেকচুয়াল আর করাপশন পার্সেন্টেজ। হেনলি পাস এবং হেনলি পাসপোর্ট 2023, ওটা ওই 22-এ ছিল যেরকম 80 ছিল, এটা 22-এ হবে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স জার্মান ওয়াচ করছে, র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক 7-এ। গ্লোবাল ইউনিকং র্যাঙ্কিং আমেরিকা করছে, র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়ার 3rd। গ্লোবাল রিমোট গ্লোবাল রিমোট গ্লোবাল রিমোট ওয়ার্ক ইন্ডেক্স 64, অতটা ইম্পর্টেন্ট না। ইনোভেশন, এনার্জি ট্রানজিশন ইম্পর্টেন্ট না, ওই 23-এর তো 126, মানে 22-এ ছিল এগুলো ওই 23-এরগুলো দেওয়া আছে আর কি, যেখানে গ্লোবাল জেন্ডার গ্যাপটাও দেওয়া আছে, গ্লোবাল পিস ইন্ডেক্সও দেওয়া আছে, কম্পিটিটিভনেস ইন্ডেক্স দেওয়া আছে, যেটা এগুলো 23-এর র্যাঙ্ক আর কি। 23-এ কম্পিটিটিভ ইন্ডেক্সে 40 ছিল, 22-এ ছিল 37। আর গ্লোবাল স্লেভারি ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সের ক্ষেত্রে 2022-এ ছিল 131, 23-এও 131 ছিল। এখনও 24টা বেরোয়নি। গুড গভর্নমেন্ট ইন্ডেক্সের দিকে 2023-এ ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 57। তাহলে মোটামুটি আমরা যেগুলো দেখলাম তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেগুলো হলো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 105, আগে ছিল 23-এ 111। ইনোভেশন ইন্ডেক্স 39। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 82, আগে ছিল 80। গ্লোবাল লিভেলিটি ইন্ডেক্স নেই। এনার্জি ট্রানজিশনে ইন্ডিয়ার র্যাঙ্ক 63। 24-এ জেন্ডার গ্যাপে 129, আগে ছিল 27। গ্লোবাল পিসে 116, আগে ছিল 26। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমে 159, আগে ছিল যে জানা নেই। আগের তো মনে হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম এখানে করা আছে, দেখি তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম না, 2023টা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম নেই। যাই হোক, তারপরে চলে আসছে ওই হ্যাপিনেস হয়ে গেছে। হ্যাপিনেস ইন্ডেক্সে 126, আগে ছিল 126। ইনইকুয়ালিটিতে 108, আগে ছিল দেওয়া নেই। করাপশন পারসেপশনে 93, আগে ছিল 85। হেনলি পাসপোর্টে 80, ওই যে এটা অ্যাকচুয়ালি 22টা দেওয়া আছে। 23-এ ছিল 23-এ ছিল 24-এ হচ্ছে 82, 23-এ ছিল 80 আর 22-এ ছিল 85। মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে পাসপোর্টের ইন্ডেক্সের এগুলো দেখলাম, এগুলো মার্ক করা থাকবে এবং এর পিডিএফটাও তোমাদের আমার টেলিগ্রামে আপলোড করা হবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এগুলো কুইক রিভিশনের ভিডিও করা হচ্ছে, যাতে এক্সামের আগে একদম একবার দেখলে মোটামুটি মাথায় থেকে যায়, এবং এখান থেকে একটা কোশ্চেন, প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন আসবে। তো 4টে শিফটে 4টে কোশ্চেন এখান থেকে আসবেই, মাস্ট, এটা যে ঠিক আছে ধরে রাখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।